দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আজ মহাসপ্তমী। রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে বানাতেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি ছাতুর কচুরি। ছাতু আর হিঙের পুর দিয়ে এই কচুরিটা খেতে কিন্তু হয় অসাধারণ। বেলার সময় একটু টেনশন হচ্ছিল যে কি জানি ফেটে যাবে কিনা সাইড থেকে। কচুরি বানাতে গেলে আমার এই টেনশন সবসময় হয়, কিন্তু না, কচুরিগুলো ভীষণ সুন্দর বেলা হয়েছে আর তৈরিও করতে পেরেছি বেশ সুন্দর। আজকে ব্রেকফাস্ট মেনু হচ্ছে এই ছাতুর কচুরি, সাথে হচ্ছে একটা ঝোল ঝোল আলুর তরকারি, পায়েস আর মিষ্টি। শুভ সপ্তমী, কচুরি খাচ্ছি, ইন্ডিয়া জিতে গেছে। সেই আনন্দে সপ্তমীটা আরও বেশি ভালো হয়ে গেছে নাকি? কালকে রাতে দেরিতে ঘুমিয়েছি, কিন্তু কোনো ক্লান্তি নেই। কিছু রান্না করলে ছেলেমেয়েরা যদি বলে না খেতে খুব ভালো হয়েছে, এর থেকে বড় পাওয়া একটা মায়ের কাছে আর কিছু বোধহয় হতে পারে না। তৃপ্তি করে আমার রান্না যখন ওরা সবাই খায়, তখন সত্যিই আমার মনটা জুড়িয়ে যায়। আজকে ব্রেকফাস্ট তো হয়েই গেল, এবার আমাকে লাঞ্চের প্রিপারেশন করতে হবে। আজকের লাঞ্চের মেনু কী আছে সেটা তোমাদের পরে বলবো। এখন আমি বানাবো দই ইলিশ। এই দই ইলিশটা দেখো এইভাবে রিং পিস করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রিপেয়ার করে নিই। দই ইলিশ বানাতে খুব একটা সময় লাগে না, তাই খুব চটজলদি আমি এই মাছটা বানিয়ে ফেলতে পারবো। আর তোমরা কে কীরকমভাবে পুজো কাটাচ্ছ, কে কোথায় পুজো দেখলে, কেমন কি খাওয়া দাওয়া করলে, সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। আমার এটাও যেমন একটা ফ্যামিলি, সেরকম দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের প্রত্যেকটা সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা প্রত্যেকেই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তাই তোমরাও কে কেমনভাবে পুজো কাটাচ্ছ এটাও আমার জানতে কিন্তু খুব ইচ্ছে করে। চলো এবার লাঞ্চটা সার্ভ করে দিলাম। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, দই ইলিশ, চাটনি আর গরম গরম বেগুনি। এই দিয়েই আজকের লাঞ্চটা হবে। আজকে শুভ সপ্তমী, সপ্তমীর আজকে দুপুরে দারুণ আয়োজন। দু রকম মাছ, নিরামিষ ডাল, ভাজা, অসাধারণ খাওয়া। রাতে পুজো দেখতে যাবো। তোমরা আমার গলার স্বরে বুঝতেই পারছো শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বর। কিন্তু এই সময়টা, মানে এই যে দিনটা তো আর ফিরে আসবে না, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। সেই জন্য আমি আমার মতন করে চেষ্টা করছি যাতে কোনো কিছু না ত্রুটি থাকে। তো এখন বিকেলবেলা রাইমা রেডি হচ্ছে, আর ওই যে দেখো পাপাই রেডি হয়ে গেছে, আর রিয়াও রেডি হচ্ছে ওই ফ্ল্যাটে। আজকে আবার স্নেহাও যাবে ওদের সঙ্গে ঠাকুর দেখতে। তো স্নেহা, রাইমা, রিয়া আর পাপাই চারজনে মিলে বেরোবে। আমার তো শরীরটা ভালো নেই, এবং বরুণেরও তো কদিন ধরেই জ্বর, ওরও শরীর ভালো নেই, তাই আজকে ওরা এই চারজনে মিলেই বেরোবে। তো ওদেরকে একটুখানি রেডি করে দিই, তারপরে ওরা তোমাদেরকে ঘোরাবে হচ্ছে শেওড়াফুলির যা যা ঠাকুর ওরা আজকে দেখবে, সেগুলো ওরাই আজকে তোমাদেরকে ঘোরাবে। এটাই হচ্ছে ওদের দায়িত্ব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রাইমাকে কেমন লাগছে দেখতে এটাও কিন্তু জানিও। বাবাই রেডি? হ্যাঁ, টাইম হয়ে গেল, 7টার সময় লেগে গেল রাইমার। কিন্তু এখন বেরোতে হবে, 7টা তো বাজেই। ও ঠিক আছে, যাবি তো ঠাকুর দেখতে, কোনো ব্যাপার না। হ্যাঁ, না ফিরে এসে আবার একটু বিরিয়ানি অর্ডার করতে হবে। আমাদের তো মানে হয়ে গেছে, আমার থেকে বেশি সময় কে নিচ্ছে? তোমার শালী। হ্যাঁ, শালী নিচ্ছে। ওকে তো ফোন করলাম, বললো রেডি হচ্ছে, জানি না কতদূর রেডি হয়েছে। বাস আমরা সবাই হয়ে গেলাম রেডি, একসঙ্গে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। আমার ঠাকুর দেখতে ভালোই লাগে, পাপাইয়ের তো প্রচণ্ড ভালো লাগে। আর দিদি হচ্ছে ভিড়ভাট্টা ঠেলে ঠাকুর দেখতে যাওয়ার খুব একটা পক্ষপাতী নয়, কিন্তু আমাদের চাপে ও বলল যে না, আমরা সবাই মিলে দেখতে যাব ঠাকুর। এই গেটটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর গেট। প্রত্যেক বছরই লাইটিং খুব সুন্দর হয় পাড়ার পুজোর। এবার তো প্যান্ডেল থেকে শুরু করে থিমটাও খুব সুন্দর, তোমাদেরকে পরের ব্লগে
দেখাবো। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পোটোপুকুরের ঠাকুরটা দেখতে। পোটোপুকুরের ঠাকুর এবার হয়েছে রাজস্থানী দরবার, এটা ছিল প্যান্ডেলের থিম, এবং ঠাকুরও হয়েছে একদম রাজস্থানী আদলে। এখানে এসে তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় ঠাকুর দেখতে, ভিড় মোটামুটি ভালোই। এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অভিযান সঙ্গে। অভিযান সংঘের ঠাকুরও আমরা প্রত্যেক বছরই দেখি, এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। আর এখানে তো এই সময় টোটো বা অন্য কোনো ট্রান্সপোর্ট সেরকমভাবে চলে না, তো হেঁটেই পুরোটা দেখতে হয়। আর সবাই মিলে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাও কিন্তু অন্যরকম, বেশ গল্প হয়, মজা হয়। এই প্যান্ডেলের থিম ছিল একটা ফুলের ওপর মৌমাছি বসে আছে, আর ভেতরটা ছিল বেশ একটা ফরেস্টের মতো, অনেক গাছগাছালি, সবুজে সবুজ, অনেকটা ওই শক্তি সংঘের যেরকম ঠাকুর হয়েছিল সেই রকমই। আর ঠাকুর তো এদের প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, যেরকম আমার ভাল লাগে। আমার পার্সোনাল ফেভারিট ঠাকুরের মূর্তি হচ্ছে একদম চোখগুলো টানা টানা, যেগুলোকে সনাতনী দুর্গা প্রতিমা বলা হয়, সেই রকম। এইবারও তার ব্যতিক্রম নয়, খুব সুন্দর ঠাকুর হয়েছে। অভিযান সঙ্গে ঠাকুর দেখা শেষ, এবার যাব বিবেকপল্লীতে। এই ঠাকুরের থিম প্রত্যেকবারই অন্যরকম হয়। আগেরবারও আমরা এসেছিলাম, তখন হয়তো গোল্ডেন টেম্পল হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর এখন এবার হয়েছে মিশর। আর এইটা প্রথমে সবার আগে দেখতে পেয়েছে হচ্ছে পাপাই, কারণ এখানে অনেক বড় বড় পোস্টার আর হোর্ডিং হয়েছিল। তো আমরা গিয়েই দেখলাম হচ্ছে মিশরের যেটার জন্য ফেমাস পিরামিড, তার সঙ্গে স্ফিংস এবং একটা মামিও ছিল। তো সবগুলো আমরা দেখলাম, একটু ফটো সেশন করলাম, করে আমরা ঢুকলাম হচ্ছে প্যান্ডেলের ভেতরে। বিবেকপল্লী ঠাকুরও প্রত্যেক বছর প্রচণ্ড সুন্দর একটা আদলে তৈরি করা হয়, এবছরও তাই। এবং পাপাইয়ের এটা ফেভারিট ঠাকুর, ও অলরেডি প্রায় 24-25টা ঠাকুর দেখার পরে এটাও ফাইনালাইজ করেছে যে এটা ওর ফেভারিট ঠাকুর। এত সুন্দর ঠাকুর দেখার পর আমাদের ইচ্ছে হচ্ছিল যে আরও ঠাকুর দেখি, তাই আমরা চলে গেলাম কালীমাতা সংঘে। কালীমাতা সংঘের ফুটেজটা এখন এই মুহূর্তে নেই আমার কাছে, তখন তোলা হয়নি। তো এখন আমরা যেখানে গেছি, এই গ্রিনারিতে ভরা যেই প্যান্ডেলটা হয়েছে সেটা হলো মাঝিপাড়ায়। মাঝিপাড়াতেও প্রত্যেকবার খুব ভালো পুজো হয়, মাঝিপাড়ার ঠাকুর খুব সুন্দর হয়। এবারও তার কোনো রকম কোনো ব্যতিক্রম নেই, এবারও ঠাকুর প্রচণ্ড সুন্দর দেখতে, এবং এটা আমার পার্সোনাল ফেভারিট, আমার খুবই ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই আমরা ঠাকুর দেখলাম, কারণ আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপর আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে আসি। থেকে চৌমাথা থেকে জোয়ারতলা সবকিছু ঘুরে সঙ্গে সঙ্গে একদম রিলস শুরু। नानी এখানে আগে পোজ মারছে। তুমিও कुछ बोलो कैमरा में बोलो 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 इधर 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 कैमरा में। ও তো দেখেনি কোনোদিনও ক্যামেরা কি করে যাচ্ছে, है ना? वो अभी एक क्या बोलते हैं फैशन शो करेगी। আজকে আমরা ডিনার করব আমিনিয়ার মাটন বিরিয়ানি দিয়ে। পুজোর কটা দিন রাত্রিবেলা বাইরের খাবার খেতে কিন্তু বেশ লাগে, তবে রেস্টুরেন্টে গিয়ে নয়, নিজের ডাইনিং টেবিলে নিজের প্লেটে বাইরের খাবার। তো চলো আজকে আমরা সবাই মিলে খেয়ে নিই হচ্ছে মাটন বিরিয়ানি। আজকে ট্রিটটা দিচ্ছে রাইমার পাপাই। আজকের ব্লগ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জুড়ে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।